নমস্কার বন্ধুরা, অষ্টমীর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করব সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা যারা যারা এখনও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। দেখো, আজকের রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি শুধুমাত্র পটল দিয়ে একটা পটলের রেসিপি হবে, যেটা হচ্ছে পটল পাসিন্দা। খুবই টেস্ট খেতে। তোমরা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। দেখো, রান্নার জন্য আমি পটলগুলো খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি, একদম পুরোটা ছুলতে হবে না। মাঝখান থেকে খোসা ছাড়িয়ে নিতে হবে, এবং যেই অংশটা খোসা ছাড়িয়ে নেব সেখান দিয়ে চির চির করে দিতে হবে। তাহলে কি হবে, ভেতর পর্যন্ত মশলাটা পৌঁছাবে, আরও টেস্টটা বেড়ে যাবে। দেখো, ঠিক একইভাবে আমি সবগুলো পটলই কেটে নিচ্ছি। দেখো, সবগুলো পটল আমার কাটাও হয়ে গেছে। এখন আমি সুন্দর করে ধুয়ে পটলগুলোকে একটু ফ্রাই করে নেব। তোমরা দেখো, পটলগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, এবং তেলটা গরম হয়ে গেছে, তাতে পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলোতে এখন নুন আর হলুদ দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। দেখো, হলুদ দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি বেশিরভাগ সময়ই হাত দিয়েই দিই, কেন কি বলো তো, হাত দিয়ে দিলে পরিমাপটা না সুন্দর বোঝা যায়। নুন হলুদ দিয়ে দিয়েছি, এখন খুব ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। তোমাদের 5 মিনিট পর দেখিয়ে দিচ্ছি। এদিকে পটলগুলো ভাজা হতে থাক, আমি অপর সাইডে রান্নার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। দেখো, তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আদা, জিরে বাটা ও রাঁধুনি বাটা। তার মধ্যে দিয়ে দেব আমি ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটু পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে গুলে নিব। দেখো, আমি জলটা আগে দিলাম, হলুদটা পরে দিচ্ছি, কারণ মনে ছিল না। খুব সুন্দর করে এখন গুলিয়ে নেব, কেন কি বলতো, জল দিয়ে মিশিয়ে দিলে না মশলাটা পুড়েও যাবে না, এবং খুব ভালোভাবে কষানো হবে, কাঁচা গন্ধটাও থাকবে না। এদিকে দেখো, পটলটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে, এখন আর একটু ভেজে নিলেই নামিয়ে নেব। দেখো বন্ধুরা, পটলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন ওই কড়াইতেই আরেকটু পরিমাণে তেল দিয়ে গোটা 3টে এলাচ ও একটু দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেব জল দিয়ে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে, দেখো, মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখো, তোমরা না যে কোনো রান্নাতেই যদি আদা বাটা দিয়ে থাকো ফোড়নের সময়, তাহলে জল দিয়ে গুলে দেবে, তাহলে কি হয় বলো, ছিটকে যাবে না, মানে এদিক সেদিক ছিটকে শরীরেও চলে যায়। দেখো, খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, তাহলে কি হয়, টমেটোটা খুব সুন্দরভাবে গলে মিশে যাবে। লবণটা সেই জন্যই দিয়ে দিলাম। অবশ্যই লবণটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে। তোমাদের 5 মিনিট পর দেখাচ্ছি। দেখো, কতটা সুন্দর হয়েছে, টমেটোটা সুন্দরভাবে গলে গিয়েছে, একটু একটু আছে, ওটুকুও গলে যাবে। তোমাদের আরও 5 মিনিট পর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখন তো টমেটোর কোনো চিহ্নই নেই, কতটা সুন্দর হয়ে গেছে। এখন আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব
আগে থেকে ভেজে রাখা পটলটা। মশলাটা কষানো হয়ে গেছে। তোমরা কিভাবে বুঝবে বলো তো? তোমরা দেখবে যে মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং মশলা থেকে একটু একটু তেল আলাদা আলাদা হয়ে যাবে। তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। দেখো পটলের সাথেও মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। কালারটা কত সুন্দর চলে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাজু বাদাম। কাজু বাদামের সাথে আমি একটু দুধও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে টক দই দিয়ে দিবে। দিয়ে দিলাম কাজু বাদাম বাটাটা। এখন কাজু বাদাম বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব, কারণ অনেকটাই কাজু বাদাম লেগে রয়েছে, তাই ধুয়ে একটু জল পরিমাণ মতো দিয়ে দেব। এখন খুব সুন্দরভাবে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছি। দেখো বন্ধুরা, আমার এর আগের দিনের যে ভিডিওটা দিয়েছি না ডিম মসুর ডাল, সেই ভিডিও দিয়েই মনে হয় আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। সব কিছুই তোমাদের জন্য সম্ভব হয়েছে, তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই হতো না। তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কালারটাও সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এইভাবে আরেকটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে একটুখানি রান্না করে নিলেই, নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রান্না। দেখো বন্ধুরা, রান্নাটা অনেকটাই শুকিয়ে এসে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আর 2 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে পটল পাসিন্দা। খুবই টেস্ট খেতে, তোমরাও না বাড়িতে ট্রাই করো। ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে খেতে। দেখতেও তো অসাধারণ হয়েছে, জানি খেতেও খুবই টেস্ট হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।